আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। অনেকেই ভালো রেজাল্ট করেছে। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে, অনেক কিছু পেয়েছে। আবার কেউ সেসব পায় নাই, কিছুই পায় নাই। কেউ জিপিএ 5 পায় নাই। এই না পেয়ে তাদের অবস্থা খুবই খারাপ। তারা অলরেডি আমি দেখেছি যে ৮ জন নাকি তারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। একটি গণমাধ্যমে দেখেছি। তো এটা খুব সাংঘাতিক একটি ব্যাপার। আম আত্মহত্যা করে জিপিএ 5 না পাওয়ার কারণে। এই জিপিএ 5 পেলে আসলে কি হয়? জিপিএ 5 যারা পায় নাই তারা কি বিজ্ঞানী হয় নাই? তারা কি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয় নাই? বড় ব্যবসায়ী হয় নাই? নামকরা প্রভাবশালী সাংবাদিক হয়নি? আম তারা কি বড় বড় পলিটিশিয়ান হননি? অর্থাৎ পৃথিবী কাঁপানো বিখ্যাত ব্যক্তিরা সেই সময়ের আমলে কি স্টার পেয়েছিল? লেটার পেয়েছিলেন? এন্ট্রান্স পরীক্ষা বলেন, আর ম্যাট্রিকুলেশন পরীক্ষা বলেন, ও লেভেল বলেন। আমাদের এই অঞ্চলে এন্ট্রান্স ছিল, ম্যাট্রিকুলেশন ছিল হয়তো ফার্স্ট কান্ট্রি দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতে ও লেভেল ছিল। স্কুল পাস একটা ছিল। তো সে সময় কি তারা ১০০-র ভিতরে ৮০ নম্বর পেয়েছিল সবাই? আম পৃথিবীতে বড় বিজ্ঞানী ছিল, এখনো আছেন। তাদের শৈশব কিভাবে কেটেছে? এই যে এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট না করার জন্য আত্মহত্যা করছে এবং তার পরিবারের সদস্যগণ বিষণ্ণতায় ভুগছেন, তারা বিষণ্ণতায় ভুগছেন। এ সমস্ত খুবই ডেঞ্জারাস খবর। এটা আমাদের জেনেটিক্যাল প্রবলেম আমি মনে করি। এই ভূমির এই অঞ্চলের, এই মাটির মানুষদের জন্য একটা বড় প্রবলেম, জেনেটিক্যাল প্রবলেম। তারা মনে করে এই রেজাল্টই সবকিছু। বাস্তবে সেটা নয়। এমনকি প্রচলিত শিক্ষা ব্যবস্থাটাই একটা পচা শিক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে জিপিএ পাইলে কি আর না পাইলে কি, সেটা নিয়ে আলাদা আলোচনার বিষয় রয়েছে। সুতরাং এই যে এসএসসিতে জিপিএ টিপিএ না পেয়ে আত্মহত্যা করছে, বিষণ্ণতায় ভুগছেন, আমি এদেরকে দেশের জন্য বিপজ্জনক মনে করি। এরা দেশের সম্পদ তো নয়, এরা দেশের জন্য চরম বিপজ্জনক। আমি তাদের জন্য দোয়া করি, শুভকামনা রইল। তারা এই জাতি গঠনে, এই বাংলাদেশের নাগরিক হিসেবে তারা যাতে যোগ্য হিসেবে তৈরি হতে পারেন, নিজেকে যোগ্য করতে পারেন। এই সমস্ত রেজাল্ট দিয়ে আসলে মানুষের যোগ্যতা বিচার করা যায় না। আসসালামু আলাইকুম।